হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড ইউশিকে দেখানো হয়, যে কিনা তার ফ্রেন্ডদের সঙ্গে চিল করছিল। ফ্রেন্ডরা এখানে তাকে ইচ্ছা করে অনেক ড্রিঙ্ক করায়, যাতে কিনা সে কোনো হ্যান্ডসাম ছেলের সঙ্গে নাইট স্পেন্ড করতে পারে। ইউশি এবার প্রচন্ড ডাঙ্কড অবস্থায় যেতে থাকে। এইবার আমাদের মেইন লিড জামুকেও দেখানো হয়, যাকেও কিনা ড্রাগ দেওয়া হয়েছিল। তার ডোরের বাইরে একটি মেয়ে ওয়েট করছিল। ইউশি তখন ওইখানে এসে পাগলামো করতে শুরু করে। মেয়েটি তার পাগলামো দেখে ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। জামু তখন ডোরের বাইরে কে আছে এটা চেক করতে আসি। ইউশি তখন ভেতর দিকে পড়ে গিয়ে পাগলামো করতে শুরু করে। তবে জামু কোনো কথা ছাড়াই তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। দুজনে এবার প্রচন্ড প্যাশনেট হয়ে যায়, ফলে তারা খুবই স্যাটিসফাইডলি ওয়ান নাইট স্ট্যান্ড করে। নেক্সট ডে ইউশিও ঠিক কেমন রিয়াক্ট করবে বুঝতেই পারছিল না। সে তাই অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে, আর এতে তার লাস্ট নাইটের সকল কথা মনেও পড়ে যায়। সে তাই তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে থাকে, আর এইভাবে তাড়াহুড়োতে যেতে লেগে তার একটি স্কার্ফ আর ফাইল পড়ে যায়। জামু এবার উঠে ওইটা চেক করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে জামুর নেকে অনেকগুলো লাভ বাইট দেখতে পায়, আর সে তো এটা দেখেই স্মাইল করতে থাকে। জামু এবার খেয়াল করে ওই মেয়েটি ভার্জিন ছিল। সে এবার অ্যাসিস্ট্যান্টকে ওই মেয়েটির বিষয়ে ইনভেস্টিগেশন করতে বলে। সিন কাট হয়ে ইউশির অফিসে চলে আসে। সবাই এখানে বলা বলি করছিল নিউ প্রেসিডেন্ট আসবে। এখন প্রেসিডেন্ট কে হবে এটা তো জানা কথা। জামুর এখানে এন্ট্রি হয়, সবাই তখন তাকে গ্রেড করতে থাকে। তবে ইউশি তো কাজে বিজি ছিল, আর তার থেকে কাজটি হচ্ছিল না। তাই সে প্রচন্ড রেগে যেতে লাগলে জামুর উপরেই ওয়াটার পড়ে যায়। ইউশি তো তাকে দেখেই চিনতে পেরে যায়। জামু এবার ইউশির ফেসকে উপরে তুলতে বলে। ইউশি এটা শুনে ভয় পেয়ে বলে, সরি মিস্টার জাও, আমি আপনাকে এটা ক্লিন করতে হেল্প করছি। এটা বলে এসে জামুকে ক্লিন করতে থাকে। জামুর তখন তাকে খুবই ফ্যামিলিয়ার মনে হয়। ইউশি এবার কথায় কথায় বলে দেয় সে লাস্ট নাইটে অনেক ড্রিঙ্ক করেছে। জামু এটা শুনে আরো শকড হয়। তখন ওইখানে একটি মেয়ে খুবই ফ্লাটি মুডে আসে, তারপর জামুকে ক্লিন করতে থাকে। তবে জামুর তো এটা একদমই পছন্দ হয় না। তাই সে বলে, তোমার ক্লিন করার খুব শখ তাই না? আজ থেকে তুমি অফিসের সকল টয়লেট ক্লিন করবে। মেয়েটি এটা শুনে তার সাথে এমনটা করতে নিষেধ করে। তবে জামু সিকিউরিটি গার্ডদের এই কাজটি তাকে দিতে বলে। ইউশি এগুলো দেখে তো ভয় পেয়ে গেছে, তাই সে আবারও বারবার সরি বলে। জামু তখন তাকে সেক্রেটারি হিসাবে রেখে দেয়। ইউশি এটা শুনে নিজেই অবাক। সে তাই লিলিকে জিজ্ঞেস করে, উনি কেন আমাকে সেক্রেটারি হিসাবে রাখলো? লিলি তখন বলে, তুমি এতটাও খুশি হও না, তার সেক্রেটারি হিসাবে সবাই 2-3 মাসের বেশি থাকতে পারে না। ইউশি তখন বলে, কি? লিলি তখন বলে, ভয় পেও না, তোমার স্যালারি কিন্তু 15,000 ইউয়ান। ইউশি তো স্যালারির কথা শুনে অনেক খুশি, কারণ এত স্যালারির কথা সে কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। এদিকে যাও আবারও ইউশিকে দেখে ভাবতে থাকে, আমি তাকে কোথায় দেখেছি। সিন কাট হয়ে ইউশির ফ্রেন্ড অ্যানকে দেখানো হয়, যে কিনা ইউশিকে নিয়ে ডিসকাশন করছিল। তখন অনেকগুলো লোক তার কাছে এসে ঘিরে নেয়। এদের সঙ্গে কিন্তু জামুও ছিল। অ্যাকচুয়ালি জামু অ্যানকেই ওই মেয়েটি ভাবছিল, তবে সে যখন তার স্মেল নেয় তখন ডিফারেন্ট লাগে। সেটাই জিজ্ঞেস করে, তুমি হোটেল থেকে কেন চলে এসেছিলে? অ্যান এটা শুনতেই তার ইউশির বলা কথাগুলো মনে পড়ে। অ্যাকচুয়ালি ইউশি তাকে বলেছিল সে ফাইলটি হোটেলে রেখে এসেছে, তার মানে ইউশি হোটেলে গিয়েছিল। অ্যান এবার এই সুযোগটিকে ব্যবহার করার জন্য বলে, ওইটা আমার ফার্স্ট টাইম ছিল, এর জন্যই আমি ভয় পেয়ে গেছি। জামু এবার তার ভিড়ার অ্যাক্সেস কার্ড দেয়, যাতে কিনা অ্যান ওইখানেই থাকতে পারে। এর মধ্যেই অ্যানের কাছে ইউশির কল আসে। কলটে এবার জামু পিক করে। ইউশি এখানে বলছিল, আমি সেক্রেটারি হিসেবে প্রমোশন পেয়েছি, আর আমার স্যালারিও 50,000 ইউয়ান। সে কিন্তু এগুলো খুব এক্সাইটেড হয়ে বলছিল। জামু এবার এটা রিপ্লে করলে ইউশি তো ভয় পেয়ে যায়। সে এবার এমন প্রিটেন্ড করছিল যেন সিগন্যাল পাচ্ছে না। জামু তখন কলটি কাট করে দেয়, তারপর অ্যানকে তার কার্ডটি দিয়ে চলে যায়। সিন কাট হয়ে দেখানো হয় জামু আর ইউশি দুজন একসঙ্গে বের হচ্ছে। ইউশি তো এখনো তার স্যালারি নিয়ে এক্সাইটেড ছিল, আর এই এক্সাইটেড বশত সে জামুকে হিট করে দেয়। জামু তখন রেগে তার দিকে তাকায়। ইউশি এবার ভাবতে থাকি, আমি এটা কি করে ফেললাম, উনি কি আমাকে ফায়ার করে দেবে? জামু এবার তাকে কাছে ডাকে। ইউশি তখন বলে, সরি বস, এটার হবে না, তাই আপনি কি আমাকে আরেকটি চান্স দিতে পারবেন? জামু এবার ভাবতে থাকে, আমি তাকে এত সহজে যেতে দেব না। সে তাই বলে, ওকে, তোমাকে 3 ঘন্টার মধ্যে নিউ প্রোডাক্টের ডাটা বের করতে হবে। ইউশি তখন বলে, কি? এটা তো পসিবল নয়। জামু তখন বলে, তাহলে রিজাইন করে দাও।
ইউসি এটা শুনতে তাড়াতাড়ি ওইটা করতে রাজি হয়ে যায়। জামু তখন বলে তোমার হাতে আর 2 ঘন্টা 58 মিনিট রয়েছে। ইউসি এবার জামুকে গালি দিতে দিতে যাচ্ছিল। জামু তখন তাকে আটকে আরো অর্ডার দেয়। ইউসি তখন ওই সকল কিছুই লিখতে শুরু করে, তারপর তাড়াতাড়ি ওইগুলো আনতে চলে যায়। জামু যখন তাকে দেখছিল তখন তার ওই নাইটের মেয়েটির কথা মনে পড়ে। সে তাই তার অ্যাসিস্ট্যান্টকে আবার এটি ইনভেস্টিগেশন করতে বলে। ইউসি এবার যখন বাইরের কাজ শেষ করে আবার অফিসে আসে তখন অ্যানকে দেখতে পায়। অ্যান এখানে বলছিল তুমি তো এখন মিস্টার জাওয়ের সেক্রেটারি, তুমি কিন্তু নিজের ক্লাস একদমই খুলবে না। ইউসি তখন বলে কি? অ্যান তখন বলে তোমাকে গ্লাস ছাড়া একদমই ভালো লাগে না, পুরো বামকিন বামকিন লাগে। অ্যাকচুয়ালি সে এটি ইচ্ছা করে করছিল যাতে কিনা ইউসিকে জামুর কাছে ভালো না লাগে। ইউসি তো ভাবছিল তার ফ্রেন্ড তার ভালোর জন্য বলছে, সে তাই তাকে হাক করে নেয়। তবে ইউসির আজকে অ্যানকে একটু উইয়ার্ড মনে হচ্ছিল। অ্যান তখন বলে দেয় আমি জব থেকে কুইট করছি, বিকজ আমি আমার বয়ফ্রেন্ডের ভিলাতে শিফট হচ্ছি। ইউসি তখন বলে তুমি হঠাৎই ডিসিশন নিলে? অ্যান তখন বলে আমি ভালোভাবে সকল কিছু চেক করেছি, আর সকল কিছু জানার পরেই আমি ওইখানে যাবার সিদ্ধান্ত নিয়েছি। ইউসি তো শুধু তার ফ্রেন্ডকে হ্যাপি দেখতে চাই, তাই সেই নিউজটা পেয়ে বেশ হ্যাপি। অ্যান এবার বলতে থাকি ইউসি তুমি আমাকে পরে ব্লেম দিও না, কারণ এই পজিশনটা আমি তোমার জন্যই পেয়েছি। সিন কাট হয়ে দেখানো হয় ইউসি নিজের কাজ কমপ্লিট করে বাসায় যাচ্ছিল। লিলি তখন এসে বলে তোমাকে মিস্টার জাওয়ের কাছে যেতে হবে। ইউসি এটা শুনে বলে আমার তো এখন বাসায় যাবার সময়। লিলি তখন বলে তোমার স্যালারির কথা মনে আছে, তোমাকে 24 আওয়ার্স ফ্রি থাকতে হবে। এখন নিচের কার্ডটা নিয়ে মিস্টার জাওয়ের গার্লফ্রেন্ডের বাসায় যাও। ইউসি তো মিস্টার জাওয়ের গার্লফ্রেন্ড আছে শুনে একটু অবাক হয়। একটু পরে দেখানো হয় একটি পার্টি হচ্ছে, ওইখানে ইউসি চলে আসে, কারণ জামো তো এখানেই ছিল। তার কাছে এবার অ্যানের কল আসলে ইউসি বলে আমাকে ওভারটাইম করতে হচ্ছে, এই সকল কিছু মিস্টার জাওয়ের জন্য। অ্যান তখন বলে তুমি আর মিস্টার জামো একসঙ্গে রয়েছো। ইউসি এটা শুনতেই জামোর নামে অনেক আজে বাজে বলতে থাকে। তবে তখনই তো জামো আসছিল, সে তাই এবার জামোর নামে অনেক ভালো ভালো কথা বলে। জামো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সকল কথাই শুনছিল। ইউসি এবার ওইদিকে তাকিয়ে বলে মিস্টার জাও আপনি চলে এসেছেন। জামো এবার বলে আমি ভাবতেও পারিনি তুমি আমাকে নিয়ে এতটা ভালো ভাবো। তখন একটি মেয়ে চিল্লে ওঠে, মেয়েটির নাম হলো শিশি। শিশি এখানে একটু ওয়েটার্সের উপর অনেক রাগ ঝাড়ে। তারপর জামোর কাছে এসে বলে জামো দেখো না ওই ওয়েটার্স আমাকে বুলি করছে, সে এখানে ইচ্ছা করে তার ক্লোজ হবার ট্রাই করছিল। জামোর এগুলো তো একদমই ভালো লাগে না। ইউসি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে খুবই মজা নিচ্ছিল। জামো এবার ইশারায় তাকে হেল্প করতে বলে, তবে ইউসি তো তাকে হেল্প করছিল না। জামো তাই নিজেই তাকে ক্লোজ করে নিয়ে বলে এটা আমার ওয়াইফ, আমরা লাস্ট মান্থে সার্টিফিকেট নিয়েছি। শিশি তখন বলে কি? আর ইউসি তো এটা শুনে বিষমই খেয়ে যায়। শিশির এবার বিলিভ হচ্ছিল না জামো এমন একটি মেয়ের সঙ্গে ম্যারেজ করতে পারে। সে তাই ইউসির নামে অনেক আজে বাজে বলতে থাকে। ইউসি নিজের নামে এত আজে বাজে কথা শুনে রেগে যায়। জামো এবার তাকে প্রোটেক্ট করতে থাকে। শিশি তখন তার গ্লাসটি খুলে ফেলে দেয়। ইউসি এবার তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, তাই সে এবার নিজের অ্যাটিটিউড দেখাতে শুরু করে। জামোর তখন ওই নাইটের কিছু কিছু কথা মনে পড়ছিল, কারণ ওই মেয়েটিও তো সেম এমনই করেছিল। ইউসি এবার ডিং করে শিশিকে ইনডাইরেক্টলি কথা শোনাতে শুরু করে। শিশি তো এতে প্রচন্ড রেগে যায়। এবার দুজনের মধ্যে ক্যাটফাইট শুরু হয়। এদের ফাইট দেখতে বেশ ভালোই লাগছিল। জামো এগুলো দেখে বেশ মজা পাচ্ছিল। শিশি এবার রেগে ইউসিকে সুইমিং পুলে ফেলে দেয়। জামো এটা দেখে তার সঙ্গে সেও লাফ দেয়। তারপর তাকে সেভ করে শিশিকে বলে ইউসির যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। একটু পরে এদেরকে কারে দেখানো হয়। এখানে দুজনে অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। ইউসি তো এখানে জামুর কাছে বারবার ক্ষমা চাচ্ছিল, তবে জামুর মাথাতে তো ওই মেয়েটি ঘুরছিল। তাই সে ইউসিকে ভালোভাবে চেক করতে থাকে, আর সে জিজ্ঞেস করেও ফেলে তুমি কি ওই দিন হোটেলে ছিলে। ইউসি এবার ভাবতে থাকি সে এবার কি অ্যান্সার দিবে। জামু এবার তাকে চেক করার জন্য কিস করে দেয়। ইউসি তখন তাড়াতাড়ি করে তাকে সরিয়ে দেয়। জামু এতে তো মাথায় একটু ব্যথা পেয়েছে। ইউসি তখন আবার তার কেয়ার করতে শুরু করে। একটু পরে ইউসি বাইরে আসে। জামু এবার তাকে উপরে ছেড়ে আসতে চায়, তবে ইউসি লাগবে না বলে তাড়াতাড়ি করে দৌড়ে পালায়। জামু তখন আবারও ওইগুলোই মনে পড়ছিল। অ্যাসিস্ট্যান্টও এর মধ্যে একটি ভিডিও পাঠায়। জামু এটা দেখতেই ইউসিকে ডাকতে থাকে। ইউসিও তখন পেছন ফিরে, তবে অ্যাসিস্ট্যান্ট তখন বলে সরি আমি রং ভিডিওটা সেন্ড করেছি। এর মধ্যেই ইউসিকে আবার আরেকটি ছেলে ধাক্কা দেয়, সে তাই প্রায় পড়ে যাচ্ছিল। জামো তখন তাকে ধরে নেয়। দূর থেকে অ্যান এগুলো দেখছিল। জামো এবার ইউসিকে তুলে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। ইউসি এগুলো দেখে জামোর উপর খুবই রাগ ঝাড়ে। জামো তখন তাকে ধরে নেয়। অ্যান কিন্তু এগুলো দেখছিল। জামোর এবার মনে হতে থাকে এখানে কেউ আছে, তবে সে কাউকে দেখতে পায় না। ইউসি এবার জামোকে যেতে বললে জামো এখান থেকে চলে যায়।
অ্যান তখন ইউশির কাছে আসে। অ্যাকচুয়ালি সে এখানে নিজের কিছু জিনিস নিতে এসেছিল। ইউশি এবার জিজ্ঞেস করে, তুমি কি একেবারের জন্য চলে যাচ্ছ? অ্যান তখন বলে, হ্যাঁ, কিন্তু আজকে আমি তোমাকে কোম্পানি দেব। ইউশি এটা শুনে হ্যাপি হয়ে যায়। অ্যান এবার তাকে জামুর ব্যাপারে জিজ্ঞেস করে। ইউশি তো তখন জামুর নামে শুধু বদনামই করছিল, কারণ সে তো এখনো তাকে লাইক করে না। এগুলোর পরে ইউশি অ্যানকে একটি হ্যান্ডিক্যাপ দেয়, যেটা কিনা সে নিজের হাতে তৈরি করেছিল। নেক্সট ডে অ্যান জামুর বাসাতে শিফট হয়ে যাচ্ছিল। ইউশি রাস্তাতে তাকে একটু দেখতে পায়, তবে সে কিন্তু তাকে চিনতে পারে না। অ্যান এবার জামুর বাসায় আসলে সবাই তাকে গ্রেট করতে থাকে। অ্যান এবার জামুর রুমে যেতে চাচ্ছিল, তবে তাকে এই রুমের ভিতরে যাবার পারমিশন দেওয়া হয় না। অ্যান তখন ভাবতে থাকে, এখন হোক বা পরে, আমি তো এই রুমে এন্টার করবই। নেক্সট ডে ইউশি নিজের বিউটির প্রশংসা করছিল। জামু তখন বলে, তুমি নিজেকে কি মনে করছো? ইউশি তখন বলে, আমি 20 বছরের একটি সুন্দরী মেয়ে, আর কে আমাকে আগলি বলছে। সে এবার পেছন ফিরে দেখে এটা তো জামু। সে এবার জামুর বডিকে খুব ভালোভাবে দেখতে থাকে। জামু এটা বুঝতে পেরে বলে, লাস্ট নাইটেরটাই কি এনাফ ছিল না? ইউশি এবার তাকে চুপ হতে বলে, কারণ কোম্পানির সবাই এটা জানতে পারলে কি মনে করবে। জামু এবার জিজ্ঞেস করে, তুমি এইভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছ? ইউশি তখন বলে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই আমার একটি অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। জামু তাকে কি ওইখানে যেতে দেবে? সে তাই ইচ্ছা করে তাকে আরো বেশি কাজ দেয়। ইউশি এতে রেগে তাড়াতাড়ি যেতে লাগলে তার হিলটাই আটকে যায়। জামু এটা দেখে তাকে নিয়ে টিস করতে থাকে। ইউশির এতে তো রাগ হয়, তাই সে নিজের হিলটি ছুঁড়ে মারে। জামু তখন এটা ক্যাচ করে নেয়। ইউশি এবার কি করবে, সে বারবার সরি বলতে থাকে, তারপর হিলটি ফেরত চায়। তবে জামু এটা অন্যদিকে ছুঁড়ে মারে। ইউশির তো এতে প্রচন্ড রাগ হচ্ছিল। একটু পর অফিসের ভেতরে ইউশির বিউটির সবাই প্রশংসা করছিল। জামু এগুলো দেখে ভাবতে থাকে, আমাকে কি আজকে ভালো লাগছে না? সে এবার লিলিকেও এ ব্যাপারে জিজ্ঞেস করে। লিলি তখন বলে, বস আপনি তো অনেক হ্যান্ডসাম, আজকেও হাজারো মেয়ে কোম্পানির বাইরে শুধু আপনার জন্য ওয়েট করছে। জামু এটা শুনে ভাবতে থাকে, তাহলে ইউশি কেন আমার প্রশংসা করে না? কেবিনের ভেতরে আসার পর লিলি অনেকগুলো শুয়ের কালেকশন দেখায়, যেগুলো কিনা তাদের নিউ প্রোডাক্ট। জামু এবার ইউশিকে ভেতরে ডাকতে বলে। ইউশি ভেতরে আসলে তাকে এগুলো ট্রাই করতে বলা হয়। ইউশি এবার একে একে সবগুলো ট্রাই করে দেখাতে থাকে। তবে জামুর তো একটাও ভালো লাগছিল না। সে তাই সবচেয়ে স্পেশাল শুটা নিয়ে আসতে বলে। লিলি এবার ওইটা আনতে গেলে ইউশি তো পড়েই যাচ্ছিল। জামু তখন তাকে ধরে নেয়। দুজনে এবার যখন একে অপরকে দেখছিল, তখন লিলি ওই স্পেশাল শুটা নিয়ে চলে আসে। জামু এবার ওই শুটা ইউশিকে দেয়। ইউশির এই শুটা তো অনেক পছন্দ হয়, তবে এটার তো অনেক প্রাইস, তাই সেটা নিতে চাচ্ছিল না। জামু এবার তাকে এটা দেওয়ার জন্য বলে, এটা আমি তোমাকে একেবারে দিচ্ছি না, তুমি 7 দিন এটা পরে ট্রাই করবে। ইউশির এটা শুনে তো রাগ হয়। জামু এবার তার গার্লফ্রেন্ডকে কিছু সুদে আসতে বলে। ইউশি তখন বলে, আমাকে আপনার গার্লফ্রেন্ডকে সুদে আসতে হবে? জামু তখন বলে, কেন, তুমি কি কাজে বিজি? ইউশি তখন ভয় পেয়ে বলে, না না। জামু এবার ওখান থেকে চলে গেলে ইউশির তো প্রচন্ড রাগ হচ্ছিল। এদিকে অ্যান জানতে পেরেছে জামু নাকি তার জন্য গিফট পাঠিয়েছে। সে এবার এটা চেক করার জন্য বাইরের দিকে আসতে থাকে, তবে এটা তো ইউশি নিয়ে আসছিল। অ্যান তাই লুকিয়ে পড়ে মেয়েটকে নিচে যেতে বলে। ইউশি এবার ভাবতে থাকে, আমি মিস্টার জাওয়ের গার্লফ্রেন্ডকে দেখতে পারলাম না। সে চলে যেতেই অ্যান নিচে এসে শুগুলো চেক করতে থাকে, আর তার তো শুগুলো অনেক পছন্দ হয়, তাই সে পিক ক্লিক করে জামুকে সেন্ড করে। এদিকে ইউশি তো বাসায় ফিরছিল, তখন হঠাৎ তার কারটি নষ্ট হয়ে যায়। তাকে তো বাসায় ফিরতে হবে, সে তাই একটি মেকানিককে এখানে ডেকে পাঠায়। ওই রাস্তা দিয়ে জামু যাচ্ছিল। লিলি এবার বলে সে ইউশিকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখতে পেয়েছে। জামু এটা শুনতেই তো জেলাস ফিল করে, তাই সে নিউ একটি ডাটা রেডি করার জন্য এখনই ইউশিকে ডাকতে বলে। লিলি এবার ইউশিকে ফোন দিয়ে এটা জানায়। ইউশি এত রাতে ডাটা রেডি করতে হবে জেনে অনেক রেগে যায়, আর তাতে তার কারটিও নষ্ট। সে এবার কি করবে, রিপেয়ারম্যানকে বলে, আমার একটি কাজ পড়ে গেছে, তাই এই কারটি। রিপেয়ারম্যান তখন বলে, আমি আপনার অ্যাড্রেসে এটা সেন্ড করে দেব। ইউশি তখন থ্যাঙ্কস বলে ওইখান থেকে চলে আসে। এদিকে অ্যান ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে ওয়েট করছিল। জামু এবার বাসাতে আসতেই সে তাকে ওইটা খেতে দেয়। জামু এটা খাওয়ার পর লিলিকে জিজ্ঞেস করে, ইউশি কখন আসবে? লিলি তখন বলে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। অ্যান এটা শুনে তো ভয় পেয়ে যায়, কারণ সে তো ইউশির সামনাসামনি হতে পারবে না। ইউশি এবার ওইখানে চলে আসে। অ্যান তখন ইচ্ছা করেই পড়ে যায়। ইউশি এবার তাকে জিজ্ঞেস করে, আপনার কি কোনো হেল্প লাগবে? লিলি তখন হেল্প লাগবে না বলে তাড়াতাড়ি তাকে নিয়ে ওপরে চলে যায়। জামু ইউশির জন্যই তো ওয়েট করছিল। ইউশি এবার এসে কাজ করতে শুরু করে, তবে কাজের মধ্যেই সে খুবই বিরক্ত হচ্ছিল,
আর জামুকে নিয়েও বিড়বিড় করছিল। জামু তখন বলে আমার সেক্রেটারি হয়তো কাজ করতে একদমই লাইক করে না, বাই চান্স আমি কি তার ডেটটি নষ্ট করেছি। ইউসি তখন হেসে বলে আপনি ভুল বুঝছেন। লিলি এবার ইউসির জন্য ওয়াটার নিয়ে আসে, তবে ভুল করে ওইটা ইউসির ওপরেই পড়ে যায়। এর এবার যখন ড্রেস ক্লিন করছিল তখন জামু ইউসিকেই দেখতে থাকে, তবে সে নিজেকে সামলে বলে তুমি নিজেকে ক্লিন করে আসো, আর আজকে যে মিস্টেকটি করলে এটার জন্য কালকে রিপে করতে হবে। ইউসি এটা শুনে অদ্ভুত রিয়াকশন দেয়। একটু পরে দেখানো হয় জামু শাওয়ার নিচ্ছিল। ইউসি তখন ভুল করে এখানে চলে আসে। জামু তখন তাকে ধরে কিস করে দেয়। ইউসি তখন বলে মিস্টার যাও, আপনার কিন্তু গার্লফ্রেন্ড রয়েছে। জামু তখন বলে তাহলে তুমি এখানে কেন এসেছো, এটা বলে তাকে এক সাইড করে নেয়। ইউসি তখন তার বডিকে আবারও দেখতে শুরু করে। জামু এবার তার দিকে তাকালে ইউসি চলে যেতে লাগে, তবে এতে সে তাকে কিস করে ফেলে। এবার সে এটা কিভাবে এক্সপ্লেন করবে, সে তাই বারবার বলতে থাকে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। জামু এবার তাকে টিস করে। অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে ভেতরে চলে আসে। ইউসি তখন তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে যায়। জামু এবার অ্যাসিস্ট্যান্টকে ইউসিকে বাসায় ছেড়ে আসতে বলে। বাইরে থেকে অ্যান এটা শুনে ফেলে। জামু ইউসির এতটা কেয়ার করছে তার এটা ভালো লাগে না, তাই সে অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি এটা করবে না, না হলে আমি জামুকে বলে তোমাকে ফায়ার করে দেব। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে তো ভয় পেয়ে যায়। তখন জামুর মম এখানে এসে বলে কে কাকে ফায়ার করছে। অ্যান তো মমকে দেখেই ভয় পেয়ে যায়। মম এবার বলে তুমি শুধু জামুর গার্লফ্রেন্ড, এখনো তার ওয়াইফ হওনি, তাই নিজে থেকে একদমই কোনো ডিসিশন নেবার ট্রাই করবে না। এটা বলে উনিও এখান থেকে চলে যায়। অ্যান তখন উপরে জামুর কাছে আসে যাতে কিনা তার ক্লোজ হতে পারে। জামু তাকে দেখেই বলে তোমার কাছে এমন কেন স্মেল আসছে। অ্যান তখন বলে আমি রোজের একটি পারফিউম ইউজ করেছি। জামুর এই স্মেলটি তো একদমই ভালো লাগে না, সে তাই অ্যানকে তার পারমিশন ছাড়া এই রুমে আসতে নিষেধ করে। অ্যানের এগুলো শুনে তো প্রচন্ড রাগ হয়। সে এবার ইউসিকে জিজ্ঞেস করে সে কোন শাওয়ার জেল ইউজ করে। ইউসি তখন বলে দেয় সে কোনটি ইউজ করে। অ্যান এবার যখন শুয়েছিল তখন সে দেখে জামু তার থেকেও বিউটিফুল শু ইউসিকে দিয়েছে। তার এটা দেখে তো অনেক রাগ হয়। সে তাই জামুর কাছে এসে বলে আমি তোমার পারমিশন ছাড়া তোমার রুমে কখনো যাব না, তবে আমি বাসাতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি, এর জন্য কোম্পানিতে অ্যাজ এ ডাইরেক্টর হিসাবে আমি জয়েন হতে চাই। সে এবার ইচ্ছা করে তার হ্যাঙ্কিটা জামুকে দেখায়। জামু এবার জিজ্ঞেস করে তুমি এটা কোথায় পেলে। অ্যান তখন বলে আমি এটা নিজেই তৈরি করেছি। জামু তাকে তো পুরো বিলিভ করে না, এর জন্য সে অ্যানকে তার থেকে দূরে থাকতে বলে। অ্যান তখন বলে আমি শুধু কোম্পানিতেই যেতে চাই, আমি ওইখানে বলবো না আমি তোমার গার্লফ্রেন্ড, আর আমি তোমার জন্য কোনো ট্রাভেলও ক্রিয়েট করবো না। জামু এটা শুনে রাজি হয়ে যায়। নেক্সট ডে ইউসি অফিসে এসে দেখে তার ডেস্কটা তো অনেক মেস হয়ে আছে। সে এবার এ ব্যাপারে লিলিকে জিজ্ঞেস করলে লিলি বলে হয়তো কেউ মজা করেছে, তবে তুমি কি জানো আজকে নিউ ডাইরেক্টর আসবে, তোমাকে কিন্তু তারও সেক্রেটারি হিসেবে কাজ করতে হবে। ইউসি তখন বলে আমি একটি মানুষ আর দুইজনের সেক্রেটারি হিসেবে কাজ করতে হবে, আচ্ছা নিউ ডাইরেক্টরকে। লিলি তখন অ্যানকে দেখিয়ে দেয়। ইউসি অ্যানকে দেখে একটু অবাকই হয়। অ্যান এবার ইউসির সঙ্গে খুবই রুডলি কথা বলে আর তাকে বলে তুমি আমার সেক্রেটারি, তাই এক্ষুনি আমার জন্য কফি নিয়ে আসো। ইউসি এবার তার জন্য কফি নিয়ে আসলে অ্যানের তো ওইটা পছন্দ হয় না। ইউসি এটা দেখে তো রেগে যায়। কলিগরা তখন বলতে থাকে উনি আপনাকে দেখে জেলাস হচ্ছে, এখন আপনি তো ওনার বস হয়ে গেছেন। ইউসি এগুলো শুনে বলতে চাচ্ছিল এমন কোনো ব্যাপার নেই, তবে এর আগে অ্যান ওই হ্যান্ডকিটা বের করে তারপর নিচে ডাটিগুলো ক্লিন করতে বলে। ইউসি তখন বলে তুমি এতটা চেঞ্জ কেন হয়ে গেছো। অ্যান এটা শুনতেই বলে তুমি আর আমার ক্লোজ হবার ট্রাই করবে না, এখন তোমার আর আমার রাস্তা পুরোই আলাদা, এখন তাড়াতাড়ি এই সকল কিছু ক্লিন করো। ইউসি এগুলোতে তো কষ্ট পাচ্ছিল, সঙ্গে তার রাগও হচ্ছিল। সে এবার হ্যান্ডকিটা তোলে তার ড্রয়ারে রেখে আসে, তারপর ওই জায়গাটি ক্লিন করতে থাকে। এই সকল কিছুই কিন্তু জামু দূর থেকে দেখছিল। ইউসির কাছে এবার তার ফ্রেন্ড স্যানের কল আসে। সে কোম্পানির নিচে তার জন্য ওয়েট করছিল। ইউসি স্যান আসাতে তো অনেক খুশি, সে তাই তাড়াতাড়ি করে নিচে যেতে থাকে। আর সে তো এতটাই খুশি ছিল যে সে এসেই তাকে হাক করে নেয় আর বারবার বলতে থাকে আমি তোমাকে অনেক মিস করছিলাম। স্যানও তখন বলে আমিও তোমাকে মিস করেছি, এই দেখো আমি তোমার জন্য তোমার ফেভারিট খাবার নিয়ে এসেছি, আর নাইটে আমি তুমি অ্যান একসঙ্গে ডিনার করব। ইউসি তখন বলে আমি তার সঙ্গে কমফোর্টেবল ফিল করব না। স্যান এবার জিজ্ঞেস করে কি হয়েছে, তোমরা কি ফাইট করেছো, দেখবে ডিনারে আসলে সকল কিছু সলভ হয়ে যাবে। ইউসি এবার তার জন্য যে খাবারটি নিয়ে এসেছিল এটা পেয়ে অনেক খুশি। এখানে স্যানের পকেটে আমরা একটি রিং দেখতে পাই, হয়তো সে ইউসিকে প্রপোজ করতে চাচ্ছিল। জামু এবার দূর থেকে এদেরকে দেখতে থাকে। স্যান কিন্তু একটি কোম্পানির চেয়ারম্যান, তাই জামু তাকে চিনতো। স্যান কিন্তু জামুকে কম্পিটিটর মনে করত। অফিস শেষে ইউসি কোথায় যাচ্ছিল, জামু তখন তার অ্যাসিস্ট্যান্টকে ওই কারটিকে ফলো করতে বলে। ইউসি তো স্যানের সঙ্গে দেখা করতে এসেছিল। স্যান এখানে বলে তুমি কি নিজের ওয়েটকে লস করেছো।
এখন ভালোভাবে খাবার খাও। জামু কারের ভেতর থেকেই এগুলো দেখছিল। অ্যাসিস্ট্যান্ট এবার পারে এটা কি মিস ইউসির বয়ফ্রেন্ড। জামু এটা শুনে তো অনেক জেলাস ফিল করছিল। অ্যাসিস্ট্যান্ট এটা বুঝতে পেরে চুপ হয়ে যায়। ভেতরে এরা তো খাবার এনজয় করছিল, আর বাইরে জামু জিজ্ঞেস করে মম কি অ্যানের প্রতি স্যাটিসফাইড। অ্যাসিস্ট্যান্ট তখন বলে হয়তো না। জামুর এবার ওই নাইটের কথা আবারও মনে পড়ে, তাই সে সার্ভাইলেন্স ফুটেজ চেক করতে বলে। ভেতরে অ্যান এদেরকে জয়েন করতে চলে আসে। ইউসি তখন নিজে থেকে তার সঙ্গে কথা বলে, তারপর জিজ্ঞেস করে তুমি ডাইরেক্টরের পজিশন কিভাবে পেলে। সবাই বলছিল তোমার নাকি স্ট্রং ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা তো একসঙ্গেই বড় হয়েছি, এমন তো কোনো সিচুয়েশন ছিল না। অ্যান তখন বলে আমরা একসঙ্গে বড় হয়েছি, তবে আমরা একে অপরের ব্যাপারে সবকিছু জানি না, তাই না স্যান। অ্যাকচুয়ালি স্যানের ব্যাপারেও ইউসি জানতো না, এজন্য সে তাকে মিন করে এই কথাটি বলল। ইউসির কাছে এবার জামুর কল আসে, সে তাকে ড্রিঙ্ক করার জন্য ডাকছিল। ইউসি এবার ওখানে না যাবার জন্য বলে অন্ধকার হয়ে গেছে, আমি তো ভয় পাচ্ছি। জামু তখন তার জন্য কার পাঠিয়ে দেয়। ইউসি এবার ভাবতে থাকে উনি কি জানে আমি এখানে আছি, না হলে উনি কিভাবে কার পাঠাবে। স্যান এবার জিজ্ঞেস করে কি হয়েছে। ইউসি তখন বলে আমার বস আমাকে ওভারটাইম করার জন্য ফোর্স করে। এটা বলতে না বলতে কারও চলে আসে, সে তাই ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে কোম্পানিতে দুজন বলাবলি করছিল তারা নাকি জাওয়ের কারেতে ইউসিকে দেখেছে, আর ইউসি ওই সেম ড্রেসই পরেছিল। এই সকল কিছুই দূর থেকে অ্যান আবার শুনছিল। আজকে তাদের নিউ প্রোডাক্ট লঞ্চের কনফারেন্স ছিল, ওইখানে যার হোস্ট করার কথা ছিল তাকে অ্যান থ্রেট দেয় যাতে কিনা এই কনফারেন্সটা ভালোভাবে কমপ্লিট না হয়, এতে সকল ব্লেম তো ইউসির ওপরেই যাবে। ইউসি এবার নতুন শুগুলো ওই মেয়েটিকে দিয়ে আসে। তারপর সে বাইরে আসলে জামু জিজ্ঞেস করে সকল কিছু ঠিকঠাক আছে। ইউসি তখন বলে আমি প্রতিটি স্টেপ খুব ভালোভাবে চেক করেছি, তাই আপনাকে একদমই চিন্তা করতে হবে না। এটা বলতে না বলতেই ভেতর থেকে শব্দ আসে। এরা তখন তাড়াতাড়ি ভেতরে আসে। এখানে ওই হোস্ট তো পায়ে ব্যথা পেয়েছে। অ্যান তখন বলছিল ইউসি ভাঙা শুধিয়ে গেছে, এর জন্যই হোস্টের এই অবস্থা। ইউসি তখন বলে আমি তো সকল কিছু ভালোভাবেই চেক করেছিলাম, তবে যা হবার তো হয়ে গেছে, এখন নিউ হোস্ট কোথায় পাওয়া যাবে, আর কনফারেন্সটাও তো ক্যান্সেল করা যাবে না। অ্যান এবার ইউসিকে আরো ইমপ্রেসিং করার জন্য বলে তুমি তো এটা হোস্ট করতে পারো, কারণ এটার বিষয়ে তোমারই তো বেশি নলেজ রয়েছে। জামু এবার জিজ্ঞেস করে তুমি কি এটা পারবে। ইউসি তখন একটু ভেবে হ্যাঁ বলে দেয়। একটু পরে প্রেস কনফারেন্স স্টার্ট হয়ে যায়। ইউসি এখানে খুবই বিউটিফুল ভাবে এন্ট্রি নেয়। লিলি তখন জামুকে বলে তাকে কতটা প্রিটি লাগছে। জামু এবার তাকে চুপ থাকতে বলে। অ্যান তো অন্য প্ল্যান করে রেখেছিল, তাই সে নিজে নিজেই স্মাইল করতে থাকে। ইউসি এবার নিজের স্পিচ দিতে শুরু করে, তবে ট্যাপটি তখন পুরো ব্ল্যাক হয়ে যায়। এবার সে কি বলবে। সবাই তাকে এমন চুপ থাকতে দেখে গসিপ করতে শুরু করে, আর তার নামে অনেক আজেবাজেও বলছিল। ইউসির এগুলো শুনে কান্নায় পেয়ে যায়, তবে সে নিজে নিজেকে মোটিভেট করে। এরপর তার এক্সপিরিয়েন্স গুলো ভেবে স্পিচ দিতে শুরু করে। এবার সে এত ভালো স্পিচ দেয় যে সবাই ইমপ্রেসড হয়ে যায়। লিলি এবার বলে আমি কিন্তু এতটা এক্সপেক্ট করিনি, তবে এটা বুঝতে পেরেছি ইউসিকে কেউ ফেম করার ট্রাই করেছে, তার ট্যালেন্ট আছে, এজন্যই সে এই ম্যাটারটি হ্যান্ডেল করে নিতে পেরেছে। স্পিচ দেওয়া হয়ে গেলে জামু স্টেজে উঠে, তারপর এই ম্যাটারটি এত সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য ইউসির খুব প্রশংসা করে। ইউসি এবার কিছু বলতে চাচ্ছিল, তবে এর মধ্যেই জামুর কাছে কল আসে ওই নাইটের ভিডিও পাওয়া গেছে। জামু তাই তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। অ্যান এবার তার সেকেন্ড প্ল্যান স্টার্ট করে। সে এখানে ইউসি নামে এব্লেম দিচ্ছিল সে কোম্পানির সিক্রেট লিক করেছে। ইউসি তখন বারবার বলতে থাকে সে এমন কোনো কিছুই করেনি, তবে অ্যান এবার তার বিরুদ্ধে প্রুফ দিতে শুরু করে। প্রথম প্রুফ হিসাবে সে দেখায় ইউসি স্যানকে হ্যাক করে আসে, আর স্যান তো জাও গ্রুপের এনিমি, তাহলে সে কেন তাকে হ্যাক করে আসে, নিশ্চয়ই তাহলে সে তার সঙ্গে জড়িত আছে। দ্বিতীয় প্রুফ হিসাবে সে তাদের স্যাট দেখায়, তবে এই সেটগুলো কিন্তু ইউসি করেনি, এগুলো চুপি চুপি অ্যানি করেছে। ইউসিকে এবার সকল শেয়ার হোল্ডাররা ব্লেম দিতে থাকে। ইউসি তখন সবাইকে বোঝাচ্ছিল সে এমন কোনো কিছু করেনি, তবে প্রুফগুলো দেখার পরে কেউ তাকে বিলিভ করে না, আর অ্যানো তাকে অনেক হিউমিলেট করে। লিলি এবার বলে কোম্পানির রুলস অনুযায়ী তোমাকে রিজাইন করে দিতে হবে। অন্যদিকে জামু ওই ফুটেজটি দেখে, তবে ফুটেজটি ক্লিয়ার ছিল না। এদিকে লিলি ইউসিকে রিজাইন করে দিতে বলে, কারণ এটাই তাদের কোম্পানির রুলস ছিল। ইউসি এবার এমন কোনো কিছু করতে চায় না। জামু তখন এখানে চলে আসে, সবাই এবার জামুকে সবটা বলে, তবে ইউসি বলে সে এমন কোনো কিছুই করেনি। জামু তখন বলে আমি তাকে বিলিভ করি, তাই এটা আবারও ইনভেস্টিগেশন করো। লিলি এবার এটা ইনভেস্টিগেশন করতে যায়। একটুর মধ্যেই সকল কিছু চেক করা হয়। জামু তখন সামনের দিকে যেতে থাকে। হোস্ট মেয়েটি তো মনে করছিল তার কাছে আসছে,
তবে জামু অ্যানকে ধরে নেয়। অ্যান এখনো তো কোনো কিছু স্বীকার করছিল না। জামু এবার প্রুফ দেখাতে শুরু করে। হোস্ট মেয়েটিও এবার ভয় পেয়ে বলে দেয় তাকেই সকল কিছু অ্যান করতে বলেছে, আর তার মম যেহেতু অসুস্থ তাই সেটা করতে বাধ্য হয়েছে। ইউশির এগুলো শুনে বিলিবি হচ্ছিল না, তার ফ্রেন্ডই তার সঙ্গে এমনটা করেছে। জামু এবার সিকিউরিটি গার্ডকে ডেকে বের করে দেয়। হোস্ট মেয়েটি এবার তার মমের কথা বলে কান্না করছিল। ইউশি এবার মেয়েটির কাছে গিয়ে তাকে কান্না করতে নিষেধ করে। জামু তখন তার হ্যান্ডকেটা দেখে ফেলে। সে এবার এটার ব্যাপারে জিজ্ঞেস করে। ইউশি তখন মিথ্যা বলে দেয় যে সে এটা বাই করে নিয়ে এসেছে। জামু এটা শুনে ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে ইউশিকে হসপিটালে দেখানো হয়। এখানে সে জানতে পারে সে প্রেগনেন্ট। ওই হসপিটালে স্যান এসেছিল। সেও এবার রিপোর্টটি দেখে বুঝতে পারে ইউশি প্রেগনেন্ট। ইউশি এবার তাকে চুপ থাকতে বলে। স্যান তখন বলে তোমাকে কেউ বুলি করেছে, এই বেবির ড্যাডকে। ইউশি এবার তার সঙ্গে কি হয়েছে সকল কিছু স্যানকে জানিয়ে দেয়। স্যান সবকিছু শোনার পরে বলে তুমি এখন কি করতে চাচ্ছ, তুমি কি এটা জামুকে জানাবে? ইউশি তখন বলে না, আমি রিজাইন করে দেব, এরপরে এই বেবিকে বার্থ করব। স্যান এমনটা করতে নিষেধ করছিল, তবে ইউশি এটা করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অফিসে জামু ইউশির ব্যাপারে জিজ্ঞেস করে। লিলি তখন বলে তার হেলথে প্রবলেম হয়েছে তাই সে হসপিটালে গিয়েছে। জামু একটি নিউ প্রজেক্ট স্টার্ট করতে চাচ্ছিল, তবে ওই প্রজেক্টটি করতে হলে তার একটি টিউলিপ ফার্মও লাগবে। তবে মিসেস শি এটা দিতে চাচ্ছে না, কারণ উনি ওনার ডটারের ওয়েডিং এর ডাউরিতে এটা দিতে চায়। লিলি এবার বলে কি কোইন্সিডেন্ট, ইউশিরও লাস্ট নাম শি। যাও এটা শুনে ওই হ্যাঙ্কিটা দেখতে শুরু করেন, কারণ ওইটাতেও টিউলিপ ফ্লাওয়ার ছিল। বাইরে অ্যান নিজের জিনিস প্যাকিং করছিল। স্যান তখন তাকে ফোন করে বলে দেয় ইউশি প্রেগনেন্ট, তাই সে যাতে ইউশির সঙ্গে কোনো ঝামেলা না করে। অ্যান এই নিউজটা পেয়েই তো অনেক রেগে যায়। জামু তখন বাইরে আসছিল। অ্যান তাই তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। জামু এবার ইউশির হ্যাঙ্কিটা আবারই স্মেল করে, আর তার দুটি স্মেল একেবারে সিমিলার লাগে। অ্যান এগুলো দেখে ভাবতে থাকে এবার আমাকেই কিছু করতে হবে। এদিকে স্যান ইউশিকে ছাড়তে এসেছে। সে এখানে বলে আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। জামু দূর থেকে এদেরকে দেখতে পেয়ে তাদের কাছে চলে আসে। তারপর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ইউশি তখন বলে আমি শুধু আপনার হয়ে কাজ করি, তাই আপনাকে এটা জানতে হবে না। জামু তখন বলে তুমি ডক্টরের কাছে যাবে বলে ছুটি নিয়েছো, আর তুমি কোম্পানির বাইরে অ্যানাদার ম্যানের সঙ্গে টাইম স্পেন্ড করছো। ইউশি এবার বলে আমি রিজাইন করতে চাই, তবে জামু এটাতে এগ্রি করে না, উল্টো আরো জিজ্ঞেস করে তোমার মম কি মিসেস শি? ইউশি এবার বলে তুমি আমাকে নিয়ে ইনভেস্টিগেশন করছো। স্যানও এভাবে ইনভেস্টিগেশন করার জন্য তাকে হিট করে দেয়। দুজনের মধ্যে এবার ফাইট শুরু হয়। ইউশি তো তখন দুজনকে থামাতে চাচ্ছিল, তবে কেই থামার নাম নেয় না। একটি লোক তখন কার থেকে বের হয়ে ইউশিকে হিট করতে আসে। জামু এবার সামনে চলে আসে, ফলে নাইফটি তাকেই লাগে। এই লোকটিকে অ্যান ইউশিকে শেষ করার জন্য ভাড়া করেছিল। ইউশি এবার স্যানকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে বলে। এই নিউজটা কিন্তু জামুর মামা পেয়ে যায়। উনি এবার যেতে লাগলে অ্যাসিস্ট্যান্ট বলে এটা হয়তো মিস অ্যান করেছে। মম তখন বলে আমার আগে তার উপর শক ছিল, তুমি তার বিষয়ে আরো ডিটেলসে ইনভেস্টিগেশন করো। হসপিটালে ইউশি তো জামুকে ধরে কান্না করছিল। সে এবার যখন বের হচ্ছিল তখন অ্যান ওইখানে আসে। তারপর বলে এই সকল কিছুই তোমার জন্য হয়েছে, আমি তার গার্লফ্রেন্ড, এর জন্যই তোমাকে শেষ করতে চেয়েছি। ইউশি এবার বলে অ্যান তুমি কি ক্রেজি হয়ে গেছো? অ্যান তখন বলে হ্যাঁ আমি তোমাকে শেষ করতে চাই, তবে জামু তোমাকে প্রোটেক্ট করে নিয়েছে। ইউশি এবার বলে অ্যান তুমি কেন এমনটা করছো, তুমি আবারও আগের অ্যান হয়ে যাও। অ্যান তখন বলে আমি জামুর বেবিকে নিয়ে প্রেগনেন্ট। ইউশি আমি না ছোটবেলায় তোমাকে সেভ করেছিলাম, তাই আমার বেবির ড্যাড না থাকলে তুমি কি হ্যাপি হবে? সে এবার রিপোর্টটি দেখায়। জামু তখন উঠে রিপোর্টটি চেক করে, তবে তার এটা একদমই বিলিভ হচ্ছিল না। ডক্টর এবার ভেতরে আসলে জামু ডক্টরকে সত্যটা বলতে বলে, তবে ডক্টর এখানে কোনো কিছুই বলে না। ইউশি কিন্তু এই সকল কিছুতে অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে এখান থেকে চলে যেতে লাগে। জামু এবার তাকে আটকে নেয়। ইউশি তখন বলে আমি চাই আপনি আর অ্যান খুব ভালো থাকুন, এখন থেকে আপনার আর আমার মাঝে কোনো কিছু নেই। এটা বলে সে চলে যেতে চাচ্ছিল। অ্যান এবার তাকে ছেড়ে দিতে বলে। মম তখন এখানে এসে কিছু পিকচার ছুঁড়ে মারে, যেগুলো দ্বারা প্রুভ হয়ে যায় অ্যান মিথ্যা বলছে, আর সে ডক্টরকেও মিথ্যা বলতে বাধ্য করেছে। অ্যানের সত্যটা তো এবার সবার সামনে চলে এসেছে, তাই সে ইউশিকে আটকে নেয়। জামু তখন বারবার নাইফটিকে নামাতে বলছিল। ইউশি এবার বলে তুমি আমাকে শেষ করে দিতে পারো, তবে এতে জামু কি তোমাকে লাইক করবে? স্যান তখন তাকে পেছন থেকে ধরে নেয়, আর জামু ইউশিকে সেভ করে। ইউশি এবার বলে তুমি কেন নিজের হাতে নিজেকে শেষ করলে, আর তুমি কি না আমাকে দেখে জেলাস ফিল করো? আমি যখন হার্ড ওয়ার্ক করতাম, স্টাডি করতাম, তখন তুমি কি করতে? তুমি ড্রিঙ্ক আর ডান্স নিয়ে পড়ে থাকতে।
তুমি সঠিক রাস্তা বেছে না নিয়ে ভুল রাস্তা বেছে নিয়েছো। এগুলো বলতে বলতেই সে কিন্তু সেন্সলেস হয়ে যায়। এই সিনটা এখানে কাট হয়ে দেখানো হয় জামো ইউশির কেয়ার করছে। ইউশির মম তখন তার সঙ্গে দেখা করতে আসে। ইউশি তখন বলে, মম তুমি কেন এখানে এসেছো? মম তখন বলে, তুমি এতটা সাফার করছো, তবুও তুমি কেন বাসায় ফিরোনি? ইউশি তখন বলে, মম আমি ঠিক আছি। এরা যখন কথা বলছিল তখন জামো একটি স্মেল পায়, আর এই স্মেলটি তার খুবই ফ্যামিলিয়ার লাগে। মম এবার আবারও তাদের ওই স্পেশাল হ্যাঙ্কিটা বের করে, যেটা কিনা তাদের ফ্যামিলি থেকেই বিলং করে। ডক্টর এবার ভেতরে এসে বলে, বেবি ঠিক আছে। মম আর ইউশি দুজনই তো এটা শুনে অনেক খুশি হয়। তবে জামো তো এ ব্যাপারে কোনো কিছুই জানতো না, তবে সে এবার সবটাই বুঝতে পেরেছে। সে এতদিন ধরে যেই মেয়েটিকে খুঁজছে ওইটা ইউশি ছিল। ইউশি তখনই স্মাইল করে। নেক্সট ডে এদের দুজনকে বাইরে দেখানো হয়। জামো এখানে বলছিল, ইউশি ওই দিন আমার মম আমাকে ড্রাগ দিয়েছিল যাতে কিনা আমি কারোর সঙ্গে নাইট স্পেন্ড করি, তবে আমি ভাবতেও পারিনি এটা তুমি হবে। ইউশি তখন বলে, তুমি এটা জানো? জামো তখন বলে, তার মানে তুমিও এটা জানো, আর তুমি কিনা আমার থেকে এটা সিক্রেট রেখেছো? ইউশি তখন বলে, আমি এটা পারপোজলি হাইড করিনি। জামো তখন বলে, ইটস ওকে, বাট আমার আর অ্যানের মধ্যে কোনো কিছুই ছিল না। আমি ভেবেছিলাম ওই নাইটির মেয়েটি সে, কিন্তু তোমার সঙ্গে থাকতে থাকতে আমি তোমাকেই ভালোবেসে ফেলেছি। আমি একদিন তোমাকে দেখতে না পেলে অনেক স্যাড হয়ে যাই। তুমি যখন অ্যানাদার ম্যানের কাছে যাও তখন আমি জেলাস হই, তাই আমার মনে হয় আমি তোমাকে প্রচন্ড লাইক করি। এটা বলে তাকে কিস করে দেয়। ইউশিও তখন তাকে কিস ব্যাক করে। আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।